নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ে অনেক অনেক স্বাগত জানাই। ওদিকে সব কাজকর্ম সেরে মোটামুটি চান করে এবার রান্নার দিকে যাব। আর আজকে 2 দফায় ভাত করতে হবে, এক আতপ চাল আবার সেদ্ধ চাল। আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থাও ভালো আছে, কিন্তু বাগানে আসলাম অন্য আরেকটা পদ যাতে হয় সেই জন্য। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। খাওয়া দাওয়া ভালো বলতে শীতের এখন হাঁসের মাংস, এর উপরে আর ভালো খাওয়া দেখছি না। হাঁসের মাংস তো মাঝে মধ্যেও বেশ পিকনিক হচ্ছে, খাচ্ছে শুনতে পাচ্ছি। আমাদের বাড়িতে বেশ কদিন খাওয়া হয় না। তো আজকে রবিবার, সৌরভও বাড়ি আছে, সবাই মিলে এক জায়গায় বসে খাওয়া দাওয়া হবে, ওই জন্য আজকেই হাঁসের মাংসটা হচ্ছে। আর তার পাশাপাশি একটা শুকনো চিংড়ির আইটেম করব। শুকনো মাছের মধ্যে আমরা মূলত চিংড়ি মাছটা খাই, অন্য শুকনো মাছ খুব একটা পছন্দ হয় না বা খাইও না। তো টাটকা চিংড়ি সব সময় হয়, আজকে শুকনো চিংড়ির উপরে ওই পাশে ওখান থেকে বিট আছে, বিট তুলবো। বিট ভাজাটা শুকনো চিংড়ি দিয়ে বিরাট লাগে। মটরশুঁটি এখানে ফুল এসছে, ফল কি দেখা যাচ্ছে? একটা কি গড়েছে? ফলও দেখা যাচ্ছে। এই তো এই তো এই তো এই তো এরকম ছোট ছোট হয়েছে, আর এর মধ্যে দিয়ে হালকা দানাগুলো খুব একটু একটু, এই যে দেখতে ছোলা গাছে পিঙ্ক কালারের ফুল ফুটেছে একটা দুটো করে। এই ছোলাটা ওই কড়াইশুঁটি বা মটরশুঁটির মতো এরকম কভারওয়ালা হবে না? কি হয় দেখি। এটাও তো ঘটনা, আমরা শুধু বলি, তুমি শুধু বলো, কিন্তু আমারও তো জানা নেই। আর এইগুলো কি গাছ বলছিল? জিরে। জিরের এরকম থোকা থোকা হবে না কি? না, ছিঁড়ছি না। জিরে না কি? গন্ধ শোকার চেষ্টা করছি, জিরের গন্ধ লাগলো। বুঝতে পারলাম না, একটা কাঁচা স্মেল, কাঁচা জিরে তাও বুঝতে পারিনি। টাইপের একটা গন্ধ, মৌরি জিরে এই ধরনের কিছু একটা হবে। আদতে তুমি জিরের গন্ধ কিরম সেটাই জানো? হ্যাঁ, তা হবে হয়তো। বিট দেখো তো বড়াই কোনগুলো বসেছে, আমি বলতে পারবো না। আর মাংসের সঙ্গে খাওয়ার শশা। হ্যাঁ, মাংসে তো শশা খেতে হয় জানি। না, ওই বাগানে জল দিচ্ছে বলে তুলে নিয়ে গেছিল কালকে, ছোট ছোট ওর মধ্যে। কোথায় পাতার আড়ালে আছে কাদা, একদম কাদা করে জল দিয়ে। গাজর ওঠাবে নাকি? না, গাজর কোন কাজে দেবো? ওই বিটের সাথে দেয় তো। না না না, এখন তুলে দেখি। কাল দিয়েছে তো, নরম হওয়ার সময় দাও। এই একটা বড় মানে আলাদা জায়গায় এটা তুলি। তুলবো, তুলতে পারবে তো শেষমেশ। জল তো দিয়েছে, হ্যাঁ। কি বড় বড় হয়েছে। এইটা এখন ভাতে দেবো শোনাবার জন্য। এখানে সবগুলো এরকম মোটা মোটা হয়েছে। এত মোটা কিন্তু লম্বা হলো কই? তলা পর্যন্ত যেতে পারি। ছিঁড়ে যাবে। ওয়াও, একটা শোনাবার ভাতে দেবো। আর আমাকে একটা দেবে না শুধু খাওয়ার জন্য? দুটো তো, দুই বাপ বেটিতে খেয়ে গেল। তাহলে বড়টা আমি চিবিয়েই খেয়ে দেবো। বিট তোলো। বিট তুলতে তো আসলাম। গাজর এবার কি সুন্দর এরকম তুললেই উঠে যাচ্ছে। মাটি নরম হয়ে গেছে না? এইখানটা এই ডালগুলো কি ডাল বলে জানো? না না, এই দেখো নীল কালারের অপরাজিতার মতো ফুল ফুটেছে। আমরা আগে স্কুলে যেতাম মাঠার দিয়ে, এই ডাল হতো। এটা হচ্ছে খেসারির ডাল। এর এই যে ঘাস মতো, দুর্বা ঘাসের মতো পাতা, এই শাক খায়। জানি, ওই খেসারির শাক খায়। ওই শাক ওটা কড়াই শাক। ওই ডালটা ওর কাঁচা খেতেও ভালো লাগে। আর ওই ডালের একটা প্রবাদ আছে আমাদের গ্রামে, ওই ডাল খেলে আবার অনেকে সহ্য হয় না, ওই জন্য বলে আমাদের একেবারে এইখানকার প্রবাদ, খেসারি তোর পায়ে ধরি, কাঁচা খোলার সময় দে। বিট এই হয়েছে। ঠিক আছে, বাড়ির বিট একদম কচি। এই বিট অনেক বড় বড় হবে, কিন্তু আমাদের অত সময় নেই হাতে।
ওই কানার দিয়ে তুলেছিলাম আমি, তাই বলি বড় যে তুললাম কোথায়, তো ওই মনে হয় ওইদিকে চলো, এখানে শুধু বিট না, বাঁধাকপি, এইগুলো তো ওলকপি, লাগিয়েছিলাম। তোলো ওই ধার থেকে বড় বিট তো। এই তো, এই দেখো বিট দেখা যাচ্ছে গোড়ায়, ওই বড়টা তোলো। বড় এখনো বড় হয়নি, এগুলো হবে, এর বেশি বড় হয়নি। বাজার থেকে বিট এনেছিল না? বাজার থেকে, হ্যাঁ। তাহলে আর তুলতে হবে না, ছাড়ো। ওই চলো বড় চলো চলো, বিটটা ওই তোলা যাবে এটা। হাঁসের মাংস নতুন আলু দিয়ে। নতুন আলু দিয়ে করবে, তা ওই আলু কটা তুলেছে, তা সে আরে আলু। বাজার থেকে তো নতুন আলু এসছে। ও হ্যাঁ, ও আলু এসছে না, বাড়ির থেকে তোলা আলু তো সাইজ ছোট। দরকার নেই, বিট বাজারের বিট আছে, সত্যি কথা। এই বিট তোলা দেখলে আবার বকবে। চলো 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 চলো। সেটাও ঘটনা হতেও পারে, বাগানের কোনো কিছু ডিস্টার্ব হলেই সমস্যা। তবে গাজর তুলেছি, কিচ্ছু বললি শুনবো না, এত বড় এক সাইজের কুমি কেস নিয়ে তো চলছেই দুদিন ধরে, দেখতে পাচ্ছি। বলবো পরে, আমি বলি। সেই একবার মার হাঁস চুরি করে খেয়েছিলাম, গালাগালি দিয়ে যাচ্ছে গড়ে। হাঁসের মাংসের দিনগুলো তো মনে করবো। হ্যাঁ। আমার পায়ে এখনো দাগ, গরম জলে পাত্রের গায়ে লেগেছে। তোমার এই কাছাকাছি শেষ হয় না প্রতিদিন এরকম ঝাঁপ ঝাঁপ? এই যে আমাদের রান্নাঘরে সোনুমা উঠে গেছে, ধরো এটা ধরো। পেয়ে গেছে খেলনা। একটা গাজর ও খেলো, আর একটা গাজর ভাতে দিয়ে দেবো। দুই দিকে ভাত হচ্ছে, দু হাঁড়ি, একদিকে সেদ্ধ চাল, একদিকে আদর চাল। বাবু আমার একটা খুন্তি দিয়ে তো দেখি আদর চালটা। ও মা, এই ফ্যান ধরতে হবে কিরম টাইম? শক্ত থাকি তো নাকি? এটা কে গো? কে গো এটা? সোনা মা নাকি? তোমার হাতে কি? বিটের ডাক? হ্যাঁ, বিটের ডাঁটা। ঘুমের থেকে উঠেছি। ঘুমের থেকে ঘুমিয়েছে অনেকক্ষণ, মাঝখানে কতবার কোঁ ক্যাঁ করেছে, আর আবার দোল দিয়ে দিয়ে ঘুম পাড়ানো হয়েছে তোমার, বুঝেছো মা? শুকনো চিংড়ি ভিজিয়ে দিচ্ছি। শুকনো চিংড়ি একদম ফ্রেশ, এই বড় বড় চিংড়ি কিন্তু শুকিয়ে এই অবস্থা। এগুলো পিসির বাড়ির? কোথায় পিসি বাড়ি? না ঠিক নেই, বাড়ির বাড়ির পিসি বাড়ি, বাপের বাড়ির না, বাড়ির তারিখ এই বছর আসেনি। অবস্থা আসেনি না। আমার সেই একগুণে বেশি হলো তো রেট দিলাম। সেগুলো ছোট ছোট, পিসি বাড়ি না, বড় না, ছোট। সে তো দিলাম, সে আদা রসুন গুলো তো আবার নিজে দেবো ওই মাথায়, সে মিক্সার ওই মাথায়। তোমরা শিলনোড়া ছেড়ে দিয়েছো টোটালি। এখন আর লাগে না, ব্যস্ত সময়ে যত এই তাড়াতাড়ি হয়। বটিতে তো তাড়াতাড়ি হয় না। হ্যাঁ মা, ওইদিক ঘুরে না, ওইদিক ঘুরে না, এদিকে মুখ এদিক করে থাকবে। মাংসের আলু ভাতের ফ্যান গেলে দেছো, হাঁড়িটা ওই ধারে পাখাটাও তুলে দাও। দেওয়ার পরে আবার নামালাম না। না না, আগে ওই ধারে একটা ইংলে পাখা ওই ধারে তুলবে। মানু কই করে? আসবে বটির উপরে। টুকুনি বুড়ি মতন বসেছে দেখো। তুমি ও তোমরা দেখতে পাও না, তাই আমার সঙ্গে থাকে তো। ও, এই পাখি দেখতে কিরম করে, এবং পাখি কিরম করে আর হায় ডাকো, হায় ডাকো, আয় 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 তি। এরকম বলো তুমি? তাই? হাসি দেখো। হ্যাঁ হ্যাঁ করে আমি ওর বসি দে হাঁসে খাবার দিতে গেছি, গিয়ে বলতে হাঁই ডাক তাড়াতাড়ি হাঁসে খাবার দে, আমি আর এসে বসবো তোর ধারে। আয় 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 তি, আয় 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 তি। এরকম বলেছো তুমি? হ্যাঁ, এরকম বলেছো তুমি? আয় আয় ঠিক তাই?
এটা তুতুর মতন রোগা হয়ে যাচ্ছে। ওরকম শরীরে একটু ভাঙবে গড়বে ছোটবেলায়, ওটা কোনো ব্যাপার না। হাঁসের মাংস কেটে একদম রেডি করা। একটু পোড়া দিয়েছিলে? আলু গুনে নিচ্ছ? হ্যাঁ এই নতুন আলু গুলো দেও না, বাড়ির আলু দুটো দিয়েই ছাড়বে। দেও না। ও চাকা করবে না, ওকে গোটা দিচ্ছি। না না না, ওকে গোটা ও খুঁজে পাওয়া যাবে না। না 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 না, চাকা দাও, গোটা দিলে ওতে কিছু ঢোকে না। আর আসেনি। তাহলে সেই যখন বাড়ির আলু, তাহলে বাড়ির আলু তুললে মিটে যেত। না না, আবার ছোট জালি, না না, এই ধারে আছে ওরা বড়। টেস্ট করার জন্য, বুঝলে? বড় হয়েছে এই ধারের আলু। আমি তো ওই মাঝখানে যে গাছগুলো একটু খিঁচ মতন সেখানতে তুলি। তো এটা বড় গোটা দিন আলুর দম মতো হবে, কাটলি তো বলবে। দেও দেও। এই তেল দিয়ে দিয়েছি, প্রথমে আলুগুলো ভাজবো। অল্প মাংস আর আলুর চাপ বেশি। আলুর টাকা ঝোল দিয়েছে, মাংস এবেলার জন্য খাইনি, এবেলা চিন্তার জন্য রান্না হতো। ওই ওতেই ওতেই হয়ে যাবে। আর বেশি হাতে মাংস তো বেশি মাংস হয় না, তৈরি হাঁসটা অনেকটা মাংস হয়। তৈরি হাতে একটু মাংস বেশি না। মাংস খেতে লাগছে না। না না, মনে হচ্ছে ওরকম। এটা 800 গ্রামের বেশি মাংস আছে। পাত্রে এরকম চাপা বলে এখন নুন হলুদ মশলা সব মাখিয়ে নেবে, লবণ হলুদ ফেলে ঘুমে ঘুরে। এইদিকে যায় না। এ বাবু কি করছো তুমি? গরু পাখে চলছো না? একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিলাম। লঙ্কা গুঁড়ো, সোনা কটা পেঁয়াজ দিও। এই দেখ, তার মধ্যেও তোর লেগ পিস ঠাম্মায় থাকে, পেঁয়াজ ওইখানে তো দেখ। এখন কেউ কাদামাটি মাখে? ও নেবে ওই আদার খোসা রসুনের খোসা, একদম শুকনো একটুখানি জিনিস। ছোট্ট একটা বিন্দু পরিমাণ কালো যদি থাকে সেটা খুঁজবে, বড় জিনিসে হাত দেবে না। গবেষণা করে ওই জিনিসটা নিয়ে। গবেষণা শেষ মুখে। এদিকে চেপে আসো, তোমরা দুই বোন এদিকে চেপে আসো। মশলা করে নিয়ে এসছো ওখান থেকে? হ্যাঁ হ্যাঁ, ওই কড়া ওই টাকায় দিয়ে দাও, জল বসে দিয়ে দাও। এই জল জল খাওয়া তো একটু বিস্কুট করছি, ওই জন্য কাদা লেগেছে। বাবাটা জলের বোতল দিয়ে দেবো। বাবুদের সাথে সাথে কাজ করে দেয় অনেক, না? বলা তো খুশি হয়েছে। খুশি হয় আমার বলছে যে আমার একটু এই বলছে, মানে ওই যে ব্যাপারটা বুঝতে দিলে বড় হচ্ছে না আস্তে আস্তে। বাবু অনেক কাজ করে হাতে এটা নিয়ে কাজটা করে দিই। কি করে হ্যাঁ কাজটা করতে হয়। হ্যাঁ আমি আর পারি না। যাও 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 কাটা তুই আর বাইরে যা। মাংসের জন্য জল এদিকে বসিয়ে দিই। যা বলি কথা শুনে, ও লেগ পিস আছে ওর মধ্যে, তুমি জানো তোমার হাত যেন হতে না লাগে। আজকে মাংস খাওয়ার কারণটা কি জানো বাবু? জানো না? শীতকালে এখন শেষ হতে অনেক বাকি। শীতকালে এখন অনেক বাকি, কারণটা তুমি জানোই না।
কারণটা তুমি বাড়িতে আসো, সবাই মিলে একসঙ্গে খেতে পারবো। তা তুমি অন্যদিন তো সপ্তাহে স্কুলে চলে যাচ্ছ। বাবুকে আজকে অনেক কিছু বোঝাচ্ছিলাম, তা বাবু মনোযোগ দিয়ে শুনলো, বুঝলো, বুঝলো। কতটা নিল সেটাই এখন দেখার বিষয়। না, ও শোনার পরে বোঝার পরে কিন্তু সেটা মেনে চলার চেষ্টা করে। বাবুকে বললাম যে আমাদের এই পৃথিবীটা দ্রুত বদলে যাচ্ছে, আমাদের চারপাশটা দ্রুত বদলে যাচ্ছে। সমাজ, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, সামগ্রিকভাবে আমাদের এই পৃথিবী বদলাচ্ছে, আমাদের চারপাশটা বদলাচ্ছে। তো তোমাকেও নিজেকে বদলাতে হবে। এই অগ্রগতির সাথে সাথে তোমার নিজেরও যদি ডেভেলপমেন্ট না করতে পারো তাহলে তুমি পিছিয়ে পড়বে। আর সবসময় মাথায় রাখতে হবে কি, পৃথিবীতে সব থেকে মূল্যবান কি জানো? জানো কি? সময়, যেটা ঈশ্বর আমাদেরকে এমনিতে দিয়েছে, ফ্রি দান করেছে। যদি সময়টা 2000 টাকা বা 10,000 টাকা ঘন্টা কিনতে হতো তাহলে বুঝতে পারতো সময়ের কত মূল্য। অতএব এই সময়টাকে অপব্যবহার করা যাবে না। তুমি যে সময়টা হয়তো ফোন দেখছো, বেশি সময় ফোন দেখে কাটাচ্ছ, ওই সময়টা তোমার জীবন থেকে মাইনাস হচ্ছে, ওই সময়টা তুমি মিস ইউজ করছো, অপব্যবহার করছো। আর একটা কথা কি বললাম, ফোন দেখবে তোমার প্রয়োজনে, তাহলে ফোনের থেকে তুমি কিছু নিতে পারবে। এবার যদি তোমার মানে ফোনের প্রয়োজনে তুমি দেখো, তাহলে কিন্তু তুমি কিছু নিতে পারবে না, তাহলে তোমার আখেরে ক্ষতি হবে। আর খাওয়ার সময় একদমই ফোন দেখা যাবে না, তাহলে তুমি কি খাচ্ছ বুঝতেই পারবে না, তোমার ওটা চিবিয়ে গেলা হয়ে যাবে, তুমি কোনো স্বাদ পাবে না। ওই জন্য খাওয়ার সময় কখনোই ফোন দেখা যাবে না। প্রথম দিকে একটু ফোন দেখতো, একদম সবে সবে পেঁয়াজি যাচ্ছে তখন, তারপরে মাঝখানে টোটাল ফোন বন্ধ হয়ে গেছে। অনেকদিন দেখতো না, একবার দেখতো না তো দেখতো না। ও কিন্তু মানে বললে শোনে বা ও মানতে পারে, করতে পারে। আসলে মুশকিলটা হচ্ছে আমি নিজেই ওর পিছনে বেশি সময় দিতে পারি না। আমরা এখানে হচ্ছে গামলা দাও, আলুটা খাই ভাজা হয়ে গেছে, আলুটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ফুটিয়ে দুটোই মানে দেশি আলু, তো একটা নিজেদের বাড়ির আর একটা অন্যের বাড়ির। তেল দিয়েছি, এবার পেঁয়াজ কুচিটা দিচ্ছি। আমারটা কাট দেবো, আদা রসুন বাটা, টমেটোটা দেবো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মশলা কষানোর সময়। বাহ, যা যাচ্ছে, হাঁসের মাংস জব্দ হয়ে যাবে। হাঁসের মাংস জব হয়ে যাবে একটু, হাঁসের মাংস জব্দ হলে কোনো ব্যাপার নেই। মানুষ কি খাবে? ওই আলু ধুয়ে দেবা, না না মাংস দেবো আর আলু না না না, ওই গাজর গাজর ভাত সেদ্ধই দিলি হতো। গাজর দেবো, গাজর গাজর খাবে। ওই গাজর সেদ্ধ দেয়। 1 বছর পূর্ণ হয়ে যাবে, তারপরে মাংস দেওয়ার দরকার নেই। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার মাংসটা দিয়ে দেবো। এইবার বুঝলি তখন মনে হচ্ছিল কত কম। না না, অনেকটা মাংস। বিট কেটে নিচ্ছি, বাজারের বিট ওই কাটলাম, বাড়ির বিট সবই তো লাল। না না, এইগুলো বাড়ির বিট, ছোট ছোট না, হ্যাঁ পাড়ার সব লোকজন এখন তুলেছে। দামের জন্য বিক্রি করছে। হুম। বিট আজকে কেটে ধুয়ে কুচিয়ে নেব, মানে কুচিয়ে নিয়ে ধুবো না, মিষ্টিটা চলে যাবে। মাংস আর দেখা যাচ্ছে না, তেল বের হয়েছে, প্রচুর তেল বের হয়েছে। এর মধ্যে আলুটা দেবো, এবার অনেক সময় লেগে যাবে, দিয়ে দেবো মাংস।
গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। কে বললো তোমার? এগুলো ইয়েতে লেখা আছে রন্ধন প্রণালী। এদিকে চিংড়িটা দিয়েছি, একটু লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, আর একটু পেঁয়াজ কুচি। এইবারে কাঁচা লঙ্কা সমেত বিট আলুটা দেবো, এখন এক সময় বাকি আছে। লবণ হলুদ যা দিয়েছি ওটাই হয়ে যাবে, এবার শুধু ভাজা পালা। গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। সবাই বসে গেছে, আমি এবার ভাত বাড়বো। ও এবার আমার কাছে এখন এই শুকনো চিংড়ি মাছের বিট ভাজা কিন্তু দারুণ হয়েছে কিন্তু বিট ভাজা। বিট ভাজা শুকনো চিংড়ি দিয়েই ভালো লাগে। তুমি তো আমার বলে শুধু সরু গুঁড়ো কত আমি তো স্পিডে বিরাট সরু গুঁড়ো কুচো। আমি তো স্পিডে বুঝেছি, তা সে কথা তো কেউ বুঝবে না, তাই পারে বললাম ভাজা এই এখন এর উপরে। আচ্ছা বাবু কি খবর? বেশি দিইনি তো। এখানে নামবে ভাজা। রাখবেন হ্যাঁ সবই দেবো। কি ওটা কি টানছো? এই যে গাজর দেখতে পাচ্ছ কি সুন্দর গলে গেছে। আজকে তো চান করা বেলায় মানুষ জন্য এটা কই মাছ ধরতে পেতে কেউ মনে করে ভুলে গেল। দেশে হাঁসের মাংস এই বছরে প্রথম খাওয়া। হ্যাঁ দেশি হাঁসের মাংস হেব্বি লাগেছে কিন্তু। আর তাইটা আতর চালি সরু চালি ভাত। আর তরকারি ভাতে মানে আমার মাংসের তরকারি অত্যন্ত ভালো লাগে। তখন তো ভালো লাগে। তোমাকে কি দিয়ে দিচ্ছে? গাজর সেদ্ধ। এরকম গাজর কেউ সেদ্ধ? খাবার সামনে মাংস রেখে তোমরা কেউ খাবা? ও মাংসের স্বাদটা যদি বুঝতো তাহলে খেতো না। না কিন্তু গাজরের কিভাবে স্বাদটা তাকিয়ে কিরকম আছে বুঝে দেখো। কি গো, গাজর কেমন? দেশি হাঁসের মাংস সত্যি দেশি হাঁসের মাংস সত্যি মা? সত্যি। অন্য হাঁসের মাংস একটু মিথ্যে। না না, দেশি হাঁসের মাংস স্বাদ একটা আলাদা। একটু মাংস কম হয় কিন্তু হ্যাঁ এর স্বাদ আলাদা। বরাবর। ও বাবু কিরম বলো? আমি ভাবলাম বলবে দারুণ। বলে মাম্মা কেমন? হাঁসের মাংস সত্যি এখন শীতকালে দেশি হাঁসের মাংসের ঘরে মাংসই হয় না। তাহলে দেশি হাঁসের মাংস সত্যি মানে ও আমাদের ঝোল দাও তো। কি হলো? দাও বাবা। বলি কোথা থেকে শব্দ আসলো? ঘুরে আবার দেখি। এবছর প্রথম হাঁসের মাংস দাম লেগেছে, সারা বছর হাঁসের মাংস দাম লাগে না, খাওয়া হয়েছে তো সব পেরি হাঁস। হ্যাঁ আর দেশি আমি জানি না, আমি খাওয়া বলে কি করবো? আমি জানি না, আমি হাঁস খেয়েছি শুধু। আমি তো হাঁস খেয়েছি। আর মানু আরেকটা জিনিস খাচ্ছে, কি দেখেছ? ঢ্যাঁড়স বাড়ির গাছে প্রথম উঠেছে, দেখি খাও। খাই নাকি। খাও খাও। তো আজকে এই দেশি হাঁসের মাংস সবাই মিলে খাচ্ছে, আমরাও খাওয়া দাওয়া করবো এবারে। সোনামাকে এইরকম করে যাই দুটো খাওয়াবো। আর এই পর্বটা এখানে শেষ করব। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।